আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ভেক্টরের র্যাপিড রিভিউ করব এবং এখন থেকে আমরা আমাদের ক্লাসগুলো আপনার একটা সিকোয়েন্সে দিব। প্রতিদিন একটা করে ফার্স্ট পেপার, একটা সেকেন্ড পেপার, কালকে গতিবিদ্যা আর তোমাদের চুম্বকের চ্যাপ্টার আপলোড হবে। এর পরের দিন নিউটনিয়ান বলবিদ্যা আর আবেশের চ্যাপ্টার। এইভাবে হচ্ছে আমরা খুব ফাস্ট শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে হচ্ছে আমরা ভেক্টরটা শুরু করতেছি এবং পুরো যে সিরিজটা তার প্লেলিস্ট লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিচ্ছি এবং আজকের ক্লাস নোট সেটা হচ্ছে কমেন্ট এবং ডেসক্রিপশন বক্স দুই জায়গাতেই থাকবে। শুরু করি হচ্ছে ভেক্টর, যেটা আমরা একদম ছোটবেলা থেকে পড়ে আসি। কোন জায়গা থেকে প্রশ্ন বেশি আসে? ভেক্টর স্কেলার রাশি। উদাহরণ তোমাকে বলবে কোনটা ভেক্টর রাশি, কোনটা স্কেলার রাশি, এই টাইপের প্রশ্ন। বৈশিষ্ট্য বলতে যোজন, বন্টন, এই টাইপের কিছু বৈশিষ্ট্যের থেকে আসে, যেটা আমরা পড়বো তখন দেখাই ফেলবো। ভেক্টরের প্রকার যেটা, এটা আসলে বিশেষ ভেক্টর, লাইক কোনটা একক ভেক্টর, কোনটা সমান ভেক্টর, কোনটা বিপরীত ভেক্টর, এইভাবে আসলে আসে সংজ্ঞা থেকে। আর এছাড়া হচ্ছে যোজন এবং গুণ, যেটা এইখান থেকে গুণ, যেটা স্কেলার গুণ বা হচ্ছে আমাদের কাছে ভেক্টর গুণ, ওইখান থেকে কম আসলেও মেইনলি আসে কোন অ্যাঙ্গেলে কি হয়, কোন অ্যাঙ্গেলে সর্বোচ্চ হবে, কোন অ্যাঙ্গেলে সর্বনিম্ন হবে লব্ধি, এই টাইপের প্রশ্ন বেশি আসে। আর ফাইনালি কার্ল বা ডাইভারজেন্স, যেটা এখান থেকে তোমার আসে যে কোনটা স্কেলারকে ভেক্টরে কনভার্ট করে, এরকম সংজ্ঞা বেসিসে আসে। আর কিছু তোমার ওই সূত্রটা কেমন হয়, মানে দেখতে কিরকম হয় একটা কার্ল বা ডাইভারজেন্স, ওই টাইপের কিছু প্রশ্ন আসে। ওকে, বাট বেশি আসে হচ্ছে এইটা থেকে। আমরা শুরু করি হচ্ছে এখানে প্রথম হচ্ছে মাইন্ড ম্যাপ, অর্থাৎ এই পুরো অধ্যায়টা কোন সিকোয়েন্সে আমরা যাব এটা আমি দিয়ে রাখি সবসময়, যেন তুমি অ্যাক্টিভ রিকল দিতে পারো। অর্থাৎ প্রথমে গিয়ে চিন্তা করবে যে আচ্ছা বিশেষ ভেক্টরে কি কি পড়ছিলাম, একটু অ্যাক্টিভ রিকল দিবা। নদী, নৌকা বা বৃষ্টির ম্যাথে কি কি পড়ছিলাম, অ্যাক্টিভ রিকল দিবা, রাইট? আচ্ছা, এবার চলে আসা হচ্ছে আমাদের প্রথম যে জায়গাটা, পদার্থবিজ্ঞানের যে কোনো রাশিকে আমরা বলি হচ্ছে ভৌত রাশি। ভৌত রাশি যার মান থাকবে সেটা স্কেলার, যার মান এবং দিক দুইটা থাকবে ভেক্টর। এটা তোমরা অলরেডি জানো। উদাহরণও তোমরা অলরেডি জানো, দৈর্ঘ্য, ভর, তাপ, তাপমাত্রা, এগুলো তোমরা জানো। জাস্ট বিভবটা দেখো, এখানে বিভবটা তোমরা ভুল করে ফেলো। বিভব হচ্ছে স্কেলার রাশি, আর ভেক্টরের মাঝখানে কি সরণ, বেগ, ত্বরণ, মন্দন, বল এবং ওজন। আমি এখানে আরেকটা জিনিস হাইলাইট করে দিতে চাই, তোমরা মাথায় রাখবা ভর হচ্ছে স্কেলার রাশি, আর ওজন যেটা, ওজন হচ্ছে ভেক্টর রাশি। ওকে, ওজন হচ্ছে কি, ওজন ভেক্টর রাশি। সো ওজন অনেক সময় স্কেলার দাগায় ফেলো, এই ভুলটা করা যাবে না। এবার আসে হচ্ছে ভেক্টরের ধর্ম কি কি হবে। ভেক্টরের মান এবং দিক থাকবে ডেফিনেটলি। সমজাতীয় হলে কি হবে, তার যোগ করা যাবে। মানে কি, তুমি বেগ আর বলকে যোগ করতে পারবা না, কিন্তু দুইটা বেগ আছে 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, যোগ করতে পারবা। কিন্তু তুমি যদি এখন চিন্তা করো যে আমি হচ্ছে এখন বল, বেগ আর বল যোগ করবো, তাইলে কিন্তু করতে পারবে না। ঠিক আছে, 5 মিটার পার সেকেন্ড আর 5 নিউটন, তাহলে করা যাবে না। এবার আসলে দুই বা ততোধিক ভেক্টরের যোগফল সবার সম্মিলিত ক্রিয়ার হচ্ছে ফলাফল। মানে হচ্ছে কি, যে ধরো তুমি হচ্ছে এ একটা ভেক্টর আর এ একটা ভেক্টর, তোমার কাছে কি আছে, তোমার কাছে আছে হচ্ছে এ একটা ভেক্টর আর এ একটা ভেক্টর। সো দুইটা ভেক্টর যোগ করে একটা ফাইনাল লব্ধি ভেক্টর আমরা এদিকে পাইলাম। এইটা দুইটা ভেক্টরের গুণফল কি, স্কেলার গুণফল, বা আমরা এটাকে বলি ডট প্রোডাক্ট, যেখানে আমরা একটা স্কেলার রাশি পাই দুইটা ভেক্টর থেকে। আর ভেক্টর প্রোডাক্ট বা হচ্ছে আমরা বলি ক্রস প্রোডাক্ট, এখানে কি পাই, দুইটা ভেক্টর রাশি থেকে আরেকটা ভেক্টর রাশি পাই। আচ্ছা, এবার আসো হচ্ছে কোনো একটা ভেক্টরকে যদি তার মান দিয়ে প্রকাশ করি, কোনো একটা ভেক্টরের মান কিভাবে আমরা লিখি, ভেক্টর আর তার সাইডে হচ্ছে কি লিখি, দুইটা দাগ দিই বা ম্যাগনিটিউড, আমরা বলি এটাকে মডুলাস। এটা বসালে মান চলে আসে, অর্থাৎ কোনো একটা ভেক্টর রাশিকে তার মান দিয়ে ভাগ দিলে কি পেয়ে যাই, একক ভেক্টর পাই। একক ভেক্টরের মান কত, একক ভেক্টরের মান 1। অর্থাৎ যদি আমি মনে করি এটা আমার একটা ভেক্টর এ ভেক্টর, ওকে, সেম এ ভেক্টরের দিকে আরেকটা ভেক্টর পাবো যার মান হচ্ছে 1। অর্থাৎ এই একক ভেক্টরের মান কি, 1, এবং দিক কোনটা, এই এ ভেক্টরের দিকে হবে। ওকে, দিক নির্দেশিত করে। ফাইনালি সংযোজন এবং বন্টন সূত্র মেনে চলে, এটা আমরা ভেক্টরের যোগে গিয়ে দেখবো। আর উপাংশে ভাগ করা যায়, অর্থাৎ একটা ভেক্টরকে অসংখ্য ভাগে ভাগে, অসংখ্য ভাগে ভাগ করা যায়, অসংখ্য উপাংশে ভাগ করা যায়। এটা হচ্ছে আমাদের কাছে কি ভেক্টরের ধর্ম। এবার চলে আসো ভেক্টরের প্রকাশ কিভাবে আমরা করি। আমরা অক্ষর দ্বারা এটাকে 4 ভাবে প্রকাশ করি এবং সরল রেখা দ্বারা প্রকাশ করতে পারি। অর্থাৎ ভেক্টরকে 2 ভাবে প্রকাশ করতে পারি, যার মাঝখানে অক্ষর দ্বারা 4 ভাবে। প্রথমটা হচ্ছে উপরে তীর চিহ্ন দিতে পারি, উপরে একটা দাগ দিতে পারি, নিচে একটা দাগ দিতে পারি, আর মোটা করে করতে পারি। তোমাকে বলবে খাতায় কয়ভাবে প্রকাশ করতে পারি, খাতায় হচ্ছে আমি 3 ভাবে প্রকাশ করতে পারি। কেন, খাতায় হচ্ছে বোল্ড করা যায় না। আর মানের জন্য আমরা কি করি, মানের জন্য ভেক্টরের সাইডে দুইটা মডুলাস সাইন দিই। ঠিক আছে, মডুলাস আমরা বলি, বা দুইটা দাগ দিই, এই হচ্ছে কথা। এবার সরল রেখা দ্বারা কি করি, সরল রেখা দ্বারা হচ্ছে আমি এইটার দিকে, এই যে এইটা মানে একটা সরল রেখা আঁকি যেটা তার মানকে ধরো নির্দেশিত করে, দৈর্ঘ্য দিয়ে একটা অনুপাতে একটা মান আঁকি, দ্যাটস ইট। এটা হচ্ছে সরল রেখা দিয়ে প্রকাশ করে একটা নির্দিষ্ট দিকে। এবার আসা হচ্ছে আমাদের কাছে কি, এবার আসা হচ্ছে আমাদের কাছে ভেক্টরের প্রকাশ। যেটা ভেক্টরের প্রকাশ হচ্ছে আমরা এই যে বিভিন্ন রাশি থাকে, সেই ভেক্টর রাশিগুলোর প্রকাশ আমরা কিভাবে করতে পারি। ধরো আমরা তো এগুলো জানি যে বল সমান এম এ ভেক্টর, টর্ক হচ্ছে আর ক্রস এফ ভেক্টর বা কৌণিক বল। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কাছে রৈখিক বেগ। ধরো এই সাইডে হচ্ছে রৈখিক বেগ, আর এটা হচ্ছে কি ওমেগা কৌণিক ভেক্টর, আর আর হচ্ছে কি তার ব্যাসার্ধ ভেক্টর। তাহলে আমরা বলতে পারি কি, রৈখিক বেগ সমান ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টর, এটা তোমরা অলরেডি জানো। কৌণিক বেগ এল ভেক্টর সমান আর ভেক্টর ক্রস পি ভেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে রৈখিক বেগ আর এটা কৌণিক বেগ। আর এ ভেক্টর, এ ভেক্টর হচ্ছে কোনটা, তল ভেক্টর। বলতে পারো ভাই তল বা ক্ষেত্রফল তো একটা স্কেলার রাশি ছিল, ভেক্টর কবে হইলো। আচ্ছা ধরো এই যে তলটা আছে এর ক্ষেত্রফল হচ্ছে কত, 4 মিটার স্কোয়ার। ওকে, তো এখন এটার তল ভেক্টরটা কোন দিকে হবে, এই তলের সাথে লম্ব বরাবর একটা ভেক্টর টানবো, যার মান হচ্ছে কত, যার মান হচ্ছে এই ক্ষেত্রফলের মানের সমান। অর্থাৎ এর একটা তল, তার ঠিক লম্ব বরাবর হবে
আমাদের কাছে লম্ব ভেক্টর বা আমাদের তল ভেক্টর। ওকে, আচ্ছা এবার চলে আসো কোনটা, এবার চলে আসো বিশেষ ভেক্টর। এখানে আমরা 3টা পেজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো সেগুলো হচ্ছে পড়ে ফেলবো, সবই পড়বো, ঠিক আছে। সমান বা সমভেক্টর মানে কি, যে ভেক্টরের মান এবং দিক একই। দেখো এ এবং বি ভেক্টর, মান সেম, দৈর্ঘ্য সেম, এবং হচ্ছে কি দিকও একই, অর্থাৎ দিক একই মানে কি অ্যাঙ্গেল 0 ডিগ্রি তাদের মধ্যকার। এবার আসা হচ্ছে বিপরীত ভেক্টর, ঋণাত্মক ভেক্টর বা এটাকে বন্ধন ভেক্টর বলা হয়, ঠিক আছে। সো এটা হচ্ছে কি মান সমান এবং হচ্ছে দিক বিপরীত, অর্থাৎ দেখো এ এবং বি দেখো দৈর্ঘ্যের সমান মানে কি মান সমান, বাট একটা এদিকে থাকলে একটা পুরোপুরি বিপরীত দিকে। অ্যাঙ্গেল কত এখানে, অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। ওকে, আর উপরেটা অ্যাঙ্গেল 0 ডিগ্রি। সদৃশ আর বিসদৃশ, দেখো ডিফারেন্সটা বুঝে। সদৃশ ভেক্টর হচ্ছে সমজাতীয় অসমমানের একই দিকে ভেক্টর থাকে, সেটাকে বলা হয় সদৃশ। মানে কি দুইটা ভেক্টর সমজাতীয়, মানে দুইটাই হচ্ছে বেগ হবে বা দুইটাই ত্বরণ হবে এরকম। দুইটা কি একই দিকে আছে মানে কি তাদের অ্যাঙ্গেল 0 ডিগ্রি। অসমমান মানে কি দুইটার মান ডিফারেন্ট হবে। মান সেম হয়ে গেলে কি হইতো ভাই, সমান ভেক্টর হয়ে যেত। ওকে, মান সেম না দেখে কি হচ্ছে এটা সদৃশ ভেক্টর। আচ্ছা বিসদৃশ ভেক্টর কোনটা, সমজাতীয় এবং বিপরীত দিকে কাজ করে। দুইটা ভেক্টর সমজাতীয় হবে, সেম টাইপের বেগ টাইপের হবে, একটা এইদিকে হইলে আরেকটা হচ্ছে কি তার বিপরীত দিকে, অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি, ঠিক আছে। বিসদৃশের ক্ষেত্রে একটা কথা আছে, এটা সমান হইতেও পারে নাও হইতে পারে, অর্থাৎ এইটা আর এটা সমান হইতেও পারে নাও হইতে পারে, বাট সদৃশের ক্ষেত্রে বলা হয়েছে কি সমান হবে না, অসমান মানের হবে। বিপ্রতীপ, যেটা বিপ্রতীপ মানে কি এখানে জাস্ট মানটা বিপ্রতীপ। বিপ্রতীপ মানে কি একটার মান যদি 5 হয় আরেকটার মান হবে কত 1/5, একটার মান যদি 5 হয় আরেকটা হবে 1/5, একটা 2 হইলে 1/2, কিন্তু দিক হচ্ছে একই দিকে। দেখো আই ক্যাপ আই ক্যাপ, এইটা যেই দিকে বিপ্রতীপ ভেক্টরটাও একই দিকে, জাস্ট এইটা হচ্ছে যদি 5 হয় এইটা কত হবে, এটা হবে 1/5। ওকে, এবার আসা হচ্ছে সমরেখ ভেক্টর। সমরেখ মানে কি একই রেখায় আছে, একই রেখা মানে কি একই সমান্তরালে আছে তারা। আমি বলতে পারি কি একই দিকে আছে বা সমান্তরালে আছে। অর্থাৎ দেখো এই ভেক্টরগুলোর মান বিভিন্ন হইতে পারে, কিন্তু মান বিভিন্ন, দৈর্ঘ্য ডিফারেন্ট, বাট তারা একই দিকে আছে, অ্যাঙ্গেল 0 ডিগ্রি। সমতলীয় মানে কি যে সকল ভেক্টর একই তলে অবস্থান করা, এটা একটা হাত, আমার হাতের উপর অনেকগুলো মনে করো ভেক্টর আছে, বিভিন্ন দিকে আছে, এটাকে বলা হয় সমতলীয়। মানে কি একই তলে বিভিন্ন দিকে বিভিন্ন ভেক্টর অবস্থান করছে। এটা হচ্ছে আমাদের কাছে মোটামুটি সদৃশ এই টাইপের জিনিসগুলো আমরা পড়ছি। সঠিক মানে কি, যেটা সঠিক মানে যেগুলোর মান শূন্য না, যে সকল ভেক্টরের মান শূন্য নাই। এবার আসো নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বা হচ্ছে অকার্যকর ভেক্টর। এই ভেক্টরটা হচ্ছে কোনটা, যেই ভেক্টরের মান শূন্য। ওকে, সো ডেফিনেটলি মান শূন্য। এখন একটা ভেক্টরের মান শূন্য মানে কি, সেটা দেখতে বিন্দুর মতো লাগবে, তাই না, বিন্দুর মতো লাগবে। এখন যদি একটা ভেক্টরকে বিন্দুর মতো লাগে দেখতে, আমাকে বলো দিক কোন দিকে, বলতে পারতেছ না, দিকে 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 ডিফারেন্ট দিকে হইতে পারে। সো যে সকল ভেক্টরটাকে আমি বিন্দুর মতো দেখতেছি তার মানে কি তার দিকটা নির্দিষ্ট নয়, দিক নির্দিষ্ট নয়। এবং কোনটা, পাদবিন্দু শীর্ষবিন্দু একই, অর্থাৎ পাদবিন্দু মানে কি এইটা, শীর্ষবিন্দু মানে কি এইটা, পাদবিন্দু মানে এইটা, শীর্ষবিন্দু মানে এইটা। তাহলে দেখো এর কোনো পাদবিন্দু নয়, শীর্ষবিন্দু দেখা বোঝা যাচ্ছে না, তাহলে যেটাই পাদবিন্দু ওইটাই শীর্ষবিন্দু। পাদবিন্দু শীর্ষবিন্দু একই, ভেক্টর হচ্ছে কি 0। সমবিন্দু মানে কি যে ভেক্টরগুলোর আদি বিন্দু একই। ধরো এখানে 3টা ভেক্টর আছে, 3টা ভেক্টরের শীর্ষবিন্দু কোনটাই যেগুলা, কিন্তু তাদের আদি বিন্দু দেখো একদম গোড়ায়, মানে কি সবাই হচ্ছে একই একই সূত্রে গাথা, তাই না, সবাই হচ্ছে সমবিন্দু, একদম গোড়া সবার সেম। আচ্ছা এবার হচ্ছে স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টর কোনটা, যাদের পাদবিন্দু ইচ্ছা মতো পরিবর্তন করা যায়। ধরো এগুলো হচ্ছে একটা ভেক্টরের পাদবিন্দু। তো আমি কি করলাম, আমি কি করছি, এই পাদবিন্দু এইখানে আছে, আমি এটাকে এখানে নিয়ে গেছি, এখানে নিয়ে গেছি, জাস্ট কি করছি দিকটা সেম রাখছি। দেখো জাস্ট পাদবিন্দুটা সেম রেখে বা দিকটা সেম রেখে আমি জাস্ট তাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারছে, সেটাকে বলে স্বাধীন, নিজের মতো চলাফেরা করতে পারে, পাদবিন্দু ইচ্ছা মতো পরিবর্তন করতে পারে। সীমাবদ্ধ মানে কি যার পাদবিন্দু নির্দিষ্ট রাখায়, অর্থাৎ ধরো কোন একটা ভেক্টর আছে, এই ভেক্টরটা এরকম আছে না, এরকমই থাকতে হবে তার, এই ভেক্টরটা এরকম আছে না, এইখানেই থাকতে হবে, তুমি এটাকে মুভ করতে পারবে না, পাদবিন্দু নির্দিষ্ট। অবস্থান বা ব্যাসার্ধ ভেক্টর মানে কি, অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর সেম জিনিস, মানে দুইটাকে আলাদাভাবে দেওয়া আছে, বাট সমার্থক শব্দ তোমাদের এখানে। সো এটা হচ্ছে কি যখন কোন একটা বিন্দুর অবস্থান, ধরো এই যে পি আছে, এর অবস্থান যখন তুমি মূল বিন্দুর সাপেক্ষে মাপতে শুরু করবা, যখন তুমি কোন একটা বস্তুর অবস্থান মূল বিন্দুর সাপেক্ষে মাপবা, সেইটার অবস্থানকে আমরা বলি অবস্থান ভেক্টর। ওকে, এবং এই অবস্থান ভেক্টরের যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমি কি দিয়ে প্রকাশ করি, আর ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর। কি দিয়ে প্রকাশ করি, আর ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর। দুইটাকে আমরা আসলে সেম ওয়ার্ডেই ইউজ করি, অবস্থান ভেক্টর ব্যাসার্ধ ভেক্টর, বাট যখন বলবে দূরত্ব সেই ক্ষেত্রে আমরা বলবো এটা হচ্ছে আমাদের কাছে ব্যাসার্ধ ভেক্টর। ওকে, সো অবস্থান বা ব্যাসার্ধ ভেক্টর শেষ। এবার চলে আসা হচ্ছে সরণ ভেক্টর। সরণ জিনিসটা দেখো, অবস্থান ভেক্টরের পরিবর্তন। এখন দেখো যে এইখানে আমাদের কাছে এ ভেক্টর, অর্থাৎ মূল বিন্দুর সাপেক্ষে একটা বস্তুর অবস্থান এ, তাহলে এটা হচ্ছে এ এর অবস্থান ভেক্টর। মূল বিন্দুর সাপেক্ষে বি এর অবস্থান, এটাকে আমরা কি বলতেছি, বি এর অবস্থান ভেক্টর। ওকে, তাহলে এবার আমি এ থেকে বিতে গেলাম, এ থেকে কই গেলাম, এ থেকে বিতে গেলাম, তাহলে এ এবং বি এদের মধ্যে অবস্থান ভেক্টরের পরিবর্তন হয়েছে, এটার অবস্থান ভেক্টর, এটা বি এর অবস্থান ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টরের যে পরিবর্তনটা এই দিকে, এই ভেক্টরটাকে আমি কি বলতেছি, এটাকে বলা হয় সরণ ভেক্টর, অর্থাৎ অবস্থান ভেক্টরের পরিবর্তনকে বলা হয় সরণ ভেক্টর। ওকে,
আয়ত একক ভেক্টর মানে কি যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, আই ক্যাপ কোন দিকে থাকে এক্স অক্ষ বরাবর, জে ক্যাপ কোন দিকে থাকে ওয়াই অক্ষ, কে ক্যাপ কোন দিকে থাকে জেড অক্ষ, হয়েছে তো এটা লিখে দিছি। এটাকে একক ভেক্টর কেন বলা হচ্ছে, আই ক্যাপটা এক্স অক্ষের দিকেই আছে বাট তার মান হচ্ছে কত, তার মান হচ্ছে 1, এজন্য এটাকে একক ভেক্টর বলা হচ্ছে, তাই না? এই তিনটা অক্ষের দিকে তিনটা একক ভেক্টর থাকে। আচ্ছা পোলার আর অক্ষীয়, আমি জাস্ট অক্ষীয়টা পড়াবো আগে। অক্ষীয় মানে কি ভাই, অক্ষীয় মানে অক্ষের সাথে রিলেটেড, অক্ষ মানে কি কোনো কিছু ঘুরতেছে, তাহলে অক্ষীয় ভেক্টর মানে অক্ষ, অক্ষ মানে কোনো কিছু ঘোরা, তাহলে অক্ষীয় ভেক্টর কার সাথে যুক্ত থাকবে, ঘূর্ণনের সাথে যুক্ত থাকবে যে ভেক্টরটা। এবং এটার উদাহরণে সবকিছু কৌণিক পাবা, লাইক কৌণিক বেগ, কৌণিক ভরবেগ, অর্থাৎ কৌণিক ওয়ার্ডটা পাবা। আর পোলার ভেক্টর কোনটা, জাস্ট এটা উল্টা, ঘূর্ণনের সাথে যুক্ত নয় যারা তাদেরকে বলা হয় পোলার ভেক্টর, নরমাল বেগ, নরমাল ত্বরণ, এই বিষয়গুলো চলে আসবে। তো এই হচ্ছে আমাদের কাছে প্রথমটা ছিল। এবার চলে আসে হচ্ছে ভেক্টরের যোগ, যেটা জ্যামিতিক পদ্ধতিতে আমরা বলি হচ্ছে সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র, উপাংশ সূত্র, এই পাঁচটা হচ্ছে আমরা মেইনলি আলোচনা করি, ঠিক আছে? এই পাঁচটা আলোচনা করি, জাস্ট একটু দেখলেই হবে, মানে খুব বেশি নিউমোনিক্স দিয়ে মুখস্থ করার দরকার নেই, 5 পদ্ধতিতে আমরা ভেক্টর যোগটা করে থাকি, ঠিক আছে? প্রথম দেখো সাধারণ সূত্র, দেখো সাধারণ ত্রিভুজ সবই না আসলে সেম সূত্রই, জাস্ট ওরা মানে নিজের মতো এক্সপ্লেনেশন দিচ্ছে, খুব বেশি প্যারা নেওয়ার এখানে দরকার নেই। সাধারণ সূত্র হচ্ছে কোনটা, ধরো আমি বললাম আমি এদিকে গেলাম দেন এদিকে গেলাম, তাহলে আমি এইখান থেকে এইখানে গেলেও সেম কথা না? তো আমি যেটাকে বলি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এটা হচ্ছে কি এই যে আর ভেক্টর এর সমান হবে, আর ভেক্টর সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, ওকে? এই হচ্ছে কথা। এইখান থেকে জাস্ট একটা কথা তোমাদের মেইনলি এমসিকিউ তে আসে, পি কিউ আর একই ত্রিভুজের তিনটা বাহু বরাবর ক্রিয়াশীল থাকলে তাদের যোগফল কত, শূন্য। মানে কি এদিকে গেলাম এদিকে গেলাম এদিকে আসলাম, মানে কি আমি এদিক 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 গেলাম আবারও কি আগের জায়গায় পৌঁছে আসছি না, মানে কি আমার লব্ধিটা শূন্য, এদিক এদিক এদিক, তার মানে একই ক্রম, যখন এই ওয়ার্ডটা বলবে যে পি কিউ আর একই ক্রমে, মানে কি সবগুলো একই দিকে গেছে সবসময়, তাহলে এর ফলে আমাদের লব্ধি কত আসবে, শূন্য। চিন্তা করো সরণ শূন্য, এর জন্য লব্ধি শূন্য, পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু 0। ত্রিভুজ সূত্র যেটা, সেটা হচ্ছে কোনটা, ওই সেম জিনিসটাই, জাস্ট সাধারণ দিয়ে সবকিছু করি, ত্রিভুজ দিয়ে এটা বলা হয়েছে, ত্রিভুজ আকারে থাকে। সো এদিকে গেলাম এদিকে গেলাম, তার মানে কি পি প্লাস কিউ, এটা যেই কথা, এইখান থেকে এদিকে যাও সেম কথা, তো এটাই বলছে যে আর ভেক্টর সমান পি প্লাস কিউ ভেক্টর, শেষ। বহুপদ সূত্র মানে কি, এখানে ত্রিভুজ ছিল, এখানে অনেকগুলো বাহু থাকবে, তাহলে চিন্তা করো এদিক গেলাম এদিক গেলাম এদিক গেলাম এদিক গেলাম, তার মানে কি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এদিক যে গেলাম, ঠিক আছে? এইটা যা কথা, আমি হচ্ছে এইখান থেকে এদিকে চলে গেলাম, এটা তাই কথা না? আর ভেক্টর সমান এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, খুব বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট তোমাদের বইয়ে যেন বুঝতে অসুবিধা নয়, সব পড়াই দিচ্ছি আমি এখানে। সামান্তরিক যেটা, সামান্তরিক হচ্ছে কি, ধরো পি আর কিউ হচ্ছে দুইটা সামান্তরিকের বাহু, তাহলে লব্ধি কোন দিকে হবে, লব্ধি হবে হচ্ছে এর কর্ণ বরাবর, এইটাই বলছে যে আর ভেক্টর সমান কি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, জাস্ট সবই সেম, জাস্ট একটু ঘুরায় বেচায় লিখতেছে আর কি। উপাংশ হচ্ছে কি, ধর একটা ভেক্টর আছে আর, এখানে থিটা আছে, ঠিক আছে? আর আছে এবং এখানে কি আছে, এখানে হচ্ছে থিটা আছে, তাহলে আমি কি বলতে পারি, এর আনুভূমিক দিকে আর কস থিটা, উলম্ব দিকে আর সাইন থিটা, এটা তোমরা জানো অলরেডি, বিভাগ করা যায়। শুধুমাত্র এই দুইটা না, একটা ভেক্টরকে অসংখ্য উপাংশে ভাগ করা যায়, এখানে দুইটা করছি, আনুভূমিক আর উলম্ব, আমি চাইলে হচ্ছে আরো অনেক ভাগে সেটাকে ভাগ করতে পারি, এটাই হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের উপাংশ সূত্র, এবং হচ্ছে উপাংশ সূত্রকে আমরা কি কি করতে পারি, ওকে? আচ্ছা, সো এবার আমরা চলে আসবো হচ্ছে আমাদের পরের পার্টে, সেটা হচ্ছে কোনটা, এই যে ভেক্টরটা, এর লব্ধিটা কেমন হবে, লব্ধির মান, ধরো পি ভেক্টর আছে এইদিকে, কিউ ভেক্টর আছে এইদিকে, তারা কত অ্যাঙ্গেলে ক্রিয়া করতেছে, তারা হচ্ছে মনে করো এই যে পি আর কিউ হচ্ছে আলফা অ্যাঙ্গেলে ক্রিয়া করতেছে, ওকে? পি আর কিউ কত অ্যাঙ্গেলে কাজ করতেছে, আলফা অ্যাঙ্গেলে কাজ করতেছে, তাহলে এই যে লব্ধি আর ভেক্টরের মান কত হবে, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, একদম মুখস্থ, ঠিক আছে, বোঝানোর কিছু নেই। এবার আসা হচ্ছে এদের অ্যাঙ্গেল কত হবে, ধরো আমি মাপতে চাই যে পি ভেক্টরের সাথে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, পি ভেক্টরের সাথে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, পি ভেক্টরের সাথে এখানে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, তাহলে এই থিটার মান হচ্ছে কত, থিটা সমান tan ইনভার্স অফ কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কজ আলফা। এখানে কি বলছে, যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল, দেখো কার সাথে অ্যাঙ্গেল মাপছিলাম আমি, থিটাটা পি এর সাথে, তাহলে দেখো পি হচ্ছে একা আছে, আর উপরে কি আমরা tan মানে কি জানি, সাইন বাই কজ, তাহলে উপরে আসবে সাইন আর নিচে আসবে কজ, কার সাইন কজ আসবে, কিউ এর, ঠিক আছে, কার সাইন কজ আসবে, কিউ এর, ওকে? তাহলে এবার আমাকে বলো কিউ এর সাথে অ্যাঙ্গেল, এটা তোমাদের এইচডব্লিউ, ঠিক আছে, কিউ এর সাথে অ্যাঙ্গেল যদি হচ্ছে আমরা বলি ডেল্টা হয়, তাহলে হচ্ছে এর মান কত হবে, ঠিক আছে? এর মানটা হচ্ছে বলবা, যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল থাকবে, নিচে কিউ থাকবে বাট এবার সে সিঙ্গেল থাকবে, ঠিক আছে? এই হচ্ছে কথা, মাথায় রাখবা। এবার আসা হচ্ছে আমাদের কাছে ভেক্টরের বিয়োগ, জাস্ট কিছুই না, ধরো পি ভেক্টর আর কিউ ভেক্টর এটা আছে, আমি কি করব, পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর, মানে কি এই যে পি ভেক্টর আর মাইনাস কিউ ভেক্টর, এইটা জাস্ট পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর মানে কি জানো, পি ভেক্টর প্লাস মাইনাস কিউ ভেক্টর, অর্থাৎ এই ভেক্টর আর এই ভেক্টরের লব্ধিটা বের করলেই আমি পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর পাবো, ঠিক আছে? পি ভেক্টর এটা, কিউ ভেক্টর এটা, তাহলে পি ভেক্টর আর কিউ মাইনাস কিউ ভেক্টর কোনটা, এটা, তাহলে পি ভেক্টর আর মাইনাস কিউ ভেক্টর এদের লব্ধিটাই হচ্ছে কি পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টরের লব্ধি, আর ভেক্টর কি হবে, জাস্ট কিছুই না, আগে সূত্রের মতনই, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাসের জায়গায় জাস্ট মাইনাস হয়ে যাবে, মাইনাস 2p কিউ কজ আলফা। সেম ভাবে থিটা যদি আমি বের করতে চাই পি এর সাথে, যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল,
tan ইনভার্স অফ কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি, এখানে জাস্ট মাইনাস আসবে, এখানে একটা মাইনাস কিউ কজ আলফা, বাদ বাকি সব কিছু আগের মতোই হচ্ছে ভেক্টরের যোগ আর ভেক্টরের বিয়োগ, কিছুই চেঞ্জ আসে না, জাস্ট এই জায়গাটায় চেঞ্জ আসছে, তাই না, মাইনাসটা চলে আসছে, এই হচ্ছে কথা। এবার আসে হচ্ছে আমাদের কাছে ভেক্টরের যোগ নিয়ে বলি। ধরো তোমাকে আয়ত একক ভেক্টর হিসেবে দিয়ে রাখছে, যোগ কিভাবে করবা, আই ক্যাপের সাথে আই ক্যাপ যোগ, জে ক্যাপের সাথে জে ক্যাপ যোগ, কে ক্যাপের সাথে কে ক্যাপ। তো এ ভেক্টর বি ভেক্টর যোগ করলে কি হবে, 5 + 2 7 আই ক্যাপ, 2 + 3 5, 4 + 3 7 কে ক্যাপ। ওকে, আর যখন তোমাকে এরকম একক ভেক্টর দিয়ে দিবে, যখন তোমার তার মান বের করতে বলবা, কি করবা, জাস্ট রুট করবা। তো এটার মান কি হবে, এখন জাস্ট মানগুলো নিয়ে রুট করে দাও, √7 স্কয়ার, √5 স্কয়ার, √7, এই যে 7 স্কয়ার, এটাই 7 স্কয়ার 5 স্কয়ার 7 স্কয়ার, এটাই হচ্ছে কি হবে a + b ভেক্টরের মান। ওকে, সেম ভাবে এই যে r ভেক্টর সমান x i ক্যাপ y j ক্যাপ z k ক্যাপ হলে এর মান কত হবে, √x স্কয়ার + y স্কয়ার + z স্কয়ার। আর একক ভেক্টর বললে কি করতে হবে, যেই ভেক্টর আছে তার মান দিয়ে তাকে হচ্ছে ভাগ দিতে হবে। ওকে, যেই ভেক্টর থাকবে উপরে আর তার মান দিয়ে ভাগ দিয়ে দেওয়া, সেই হচ্ছে এই কথা। খুব ফাস্ট হচ্ছে আমি এখানে দেখাচ্ছি যে ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচগুলো তুমি কিভাবে করতে পারো। স্পেশাল অ্যাঙ্গেল সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই জায়গায় বই এবং আশেপাশে অনুশীলনী যেগুলো আছে সেগুলো গুরুত্বপূর্ণগুলো নিয়ে আসছি। যদি দুইটা ভেক্টরের অ্যাঙ্গেল সমান্তরাল হয়, অর্থাৎ দুইটা যদি একই দিকে কাজ করে, ঠিক আছে, অর্থাৎ এদের অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তখন আমি কি পাবো, সর্বোচ্চ পরিমাণ মান পাবো। দুইটা একসাথে যোগ হয়ে যাবে, তাই না, ধরো 5 নিউটন আর হচ্ছে 7 নিউটন, দুইটা কত হয়ে যাবে, 12 নিউটন, সর্বোচ্চ মান পাবো। থিটা সমান 180 ডিগ্রি, অর্থাৎ দুইটা বিপরীত দিকে কাজ করবে, একটা হচ্ছে 7 নিউটন এই দিকে আর একটা 5 নিউটন এই দিকে, তাহলে কি হবে, 2 নিউটন কাজ করবে আমাদের কাছে, তাই না, তার মানে তখন সর্বনিম্ন মান পাবো। থিটা সমান 120 ডিগ্রি হলে দুইটি সমান ভেক্টরের লব্ধি হচ্ছে সমান হবে। মানে কি, ধরো আমি বলছি এইদিকে হচ্ছে 5 নিউটন কাজ করতেছে আর তার 120 ডিগ্রি অ্যাঙ্গেলে 5 নিউটন কাজ করতেছে, তাহলে আমি এই দিকেও 5 নিউটন একটা লব্ধি পাবো, এবং এই 5 নিউটন আরেকটা 5 নিউটনের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, মানে দুইটা যেহেতু সেম, ধরো দুইটা ভেক্টর যদি সেম হয়, এদের লব্ধি হচ্ছে কি সবার সাথে সমান কোণ উৎপন্ন করবে, লাইক এটার সাথেও 60 এটার সাথেও 60, সব মিলে 120, ঠিক আছে। তাহলে কি বলছি, দুই সমান ভেক্টরের লব্ধি সমান হবে, 120 ডিগ্রিতে কাজ করে, এদিকে পি হইলে এদিকেও পি। ওকে, অ্যাঙ্গেল দুজনের সেম। এবার আসো থিটা সমান 90 ডিগ্রি, দুটি সমান ভেক্টরের লব্ধি ভেক্টরের √2 গুণ। মানে কি, ধরো আমি এদিকে কাজ করতেছি, ঠিক আছে, এদিকে হচ্ছে কি, এদিকে হচ্ছে 5 নিউটন কাজ করতেছে, এদিকে 5 নিউটন কাজ করতেছে, সেম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে লব্ধি কত হবে, লব্ধি হবে হচ্ছে 5√2, লব্ধি হবে 5√2, অর্থাৎ √2 গুণ হবে এটা। এই হচ্ছে আমাদের থার্ড কথা। এবার আসে হচ্ছে যে কথাটা তোমাদের বলতে চাই, যে দুইটা ভেক্টর আছে মনে করো 5 নিউটন আর 7 নিউটন, সো এদের লব্ধি, তোমাদের প্রশ্ন আসবে যে কোন লব্ধিটি সম্ভব হবে। সম্ভাব্যতা কিভাবে যাচাই করবা, সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান এদের মাঝখানে ওটা লব্ধি হবে। ধরো এদের সর্বোচ্চ মান কত, 5 + 7 মানে কত, 12 নিউটন, ঠিক আছে, সর্বনিম্ন কত, 7 - 5 2 নিউটন, তাহলে এদের লব্ধি 12 নিউটন এবং 2 নিউটনের মাঝখানে থাকবে। অপশনে যদি দেখো যে কোন একটা লব্ধি দিয়ে রাখছে 15 নিউটন, তাহলে এই 15 নিউটন সম্ভব না। অপশনে যদি দেখো 1 নিউটন দিয়ে রাখছে, সেটাও সম্ভব না। কি কি মান সম্ভব, 12 এবং 2 এর মাঝখানে যা যা আছে তাই সম্ভব। ওকে, সো এই একটা প্রশ্ন আমরা পড়ে ফেললাম। এবার আসা হচ্ছে জিনিসটা, যদি তোমাকে কখনো বলে রাখে a + b ভেক্টরের মান এবং a - b ভেক্টরের মান সমান, তখন তোমাকে বলবে a এবং b এর অ্যাঙ্গেল কত। a এবং b ভেক্টরের অ্যাঙ্গেল তখন 90 ডিগ্রি, অর্থাৎ এরকম যদি কন্ডিশন দেখতে পাও a ও b এর অ্যাঙ্গেল 90 ডিগ্রি। যদি এমন হয় a এবং b এর ডট প্রোডাক্ট, এটাকে আমরা ডট প্রোডাক্ট কিছুক্ষণ পরে পড়বো, a এবং b এর ডট প্রোডাক্ট এবং a এবং b এর ক্রস প্রোডাক্ট যদি সেম হয়, মানে সমান হয় এদের মান, a b এর স্কেলার প্রোডাক্ট এবং a b এর ভেক্টর প্রোডাক্ট, এদের মান যদি সেম হয়, তখন তোমাকে বলবে a এবং b এর অ্যাঙ্গেল কত। a এবং b এর অ্যাঙ্গেল হচ্ছে তখন 45 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, যদি তোমাকে এরকম বলে যে c ভেক্টর সমান a × b ভেক্টর এবং d ভেক্টর সমান b × a, জাস্ট উল্টাই দিছি, তখন তোমাকে বলবে c ও d ভেক্টর এদের মধ্যে অ্যাঙ্গেল কত। এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে, জাস্ট উল্টাই দিছে, মানে অ্যাঙ্গেল হচ্ছে উল্টানো 180 ডিগ্রি। এবার যদি তোমাকে বলে a ভেক্টর + b ভেক্টর সমান c ভেক্টর আর a ভেক্টর - b ভেক্টর সমান d ভেক্টর, ঠিক আছে, এবং তোমাকে বললো c ভেক্টর আর d ভেক্টর পরস্পরের লম্ব, ঠিক আছে, 180 হলে কি হবে, 180 হলে ক্রস, আমি বলছি এখানে c এবং d ভেক্টর লম্ব, তখন আমি কি বলবো, a এবং b এর মধ্যে সম্পর্ক কেমন হইতে হবে, a সমান b হইতে হবে, ঠিক আছে। a + b ভেক্টর c ভেক্টর, a - b ভেক্টর d ভেক্টর, c এবং d কখন লম্ব হবে, শর্ত কি, যখন a এবং b পরস্পরের মান সমান হবে, শেষ। এই হচ্ছে এখানে আমাদের কাছে কথা, ঠিক আছে। আচ্ছা, ভেক্টরের কয়েকটা সূত্র, এই যেটা বলতেছিলাম যে বিনিময় সূত্র, বিনিময় মানে কি, এক্সচেঞ্জ, তাই না। দেখো p + q ভেক্টর সমান q + p, অর্থাৎ জাস্ট এক্সচেঞ্জ করে দিছে জায়গা, তাও এটা সমান, মানে বিনিময় সূত্র মেনে চলে। সংযোজন মানে কি, তিনটা মনে করো ভেক্টর আছে, তো আমি কি করলাম, প্রথম দুইটাকে আগে যোগ করলাম, তারপরে তৃতীয়টার সাথে যোগ করলাম, p + q + r ভেক্টর, এটা যাই কথা। আমি যে কাজটা করতে পারি, 2 নাম্বার আর 3 নাম্বারটাকে প্রথমে যোগ করে, লাইক q + r ভেক্টর দেন p ভেক্টর, অর্থাৎ যেভাবে করি কোনো সমস্যা নেই। আমি চাইলে p + r ভেক্টর + q ভেক্টরও করতে পারি, প্রথমে এইটা আর এটা যোগ করে পরে এটা, মানে এরা সংযোজন সূত্র মেনে চলে, যেটাকে আমি আগে করি পরে করি কোনো সমস্যা নেই।
এবার হচ্ছে বন্টন সূত্র। ধরো একটা স্কেলার একটা সংখ্যা, সেটা কি হবে, বন্টন হবে প্রতিটা ভেক্টরে, m ইন্টু পি ভেক্টর দেন m ইন্টু কিউ ভেক্টর, এইভাবে এটাকে বলা হয় বন্টন সূত্র। এই তিনটা সূত্রই ভেক্টরটা মেনে চলবে। ভেক্টর বিভাজনের উদাহরণ কি, নৌকার গুণ টানা, লন রোলার, পাখির আকাশে ওড়া এবং গাড়ির সামনের কাজ যেটা ভিজে যায়, এটা হচ্ছে ভেক্টর বিভাজনের উদাহরণ। নৌকার গুণ টানার ক্ষেত্রে একটা প্রশ্ন আসে যে নৌকার হাল দ্বারা প্রশমিত হয় কোনটা, নৌকার হাল দিয়ে কোনটাকে আমি ঠেকাই, সেটা হচ্ছে টি সাইন থিটা। জাস্ট এটা এইভাবে তোমাদের আসবে যে টি হচ্ছে নৌকার যে দড়ির টান, টি কস থিটা বেশি হলে নৌকা দ্রুত চলবে, তাহলে কি বেশি হলে নৌকা দ্রুত চলবে, টি কস থিটা। আচ্ছা, লন রোলার কোনটা বেশি সহজ, লন রোলার টানা, এমনি টানা হচ্ছে সহজ, আর লন রোলার হচ্ছে ঠেলা হচ্ছে কঠিন, ঠিক আছে, লন রোলার ঠেলা হচ্ছে কঠিন। এবার জিনিসটা পাখির আকাশে ওড়া এবং গাড়ির সামনের কাজ ভিজে, এগুলো হচ্ছে ভেক্টর বিভাজনের উদাহরণ। তো তোমাদের মাঝে মধ্যে এরকম কিছু বিভাজন দিয়ে দিবে, আমি জাস্ট তোমাদের বেসিকটা দেখা দিচ্ছি, অ্যাপ্রোচটা কিন্তু তোমরা পরে করবা। ধরো একটা বল, এটা হচ্ছে থিটা অ্যাঙ্গেলের একটা তলে আছে, তাহলে এই বলটা যদি ভর এম হয়, নিচের দিকে তো জি কাজ করার কথা, এখানে কি কাজ করবে, এখানে কাজ করবে জি, লম্ব বরাবর। তাহলে এই তলের লম্ব বরাবর ভেতরে আমি বলি যে এই প্রতিক্রিয়া দিবে সেটা হচ্ছে কত, এম জি কস থিটা, প্রতিক্রিয়া ওদিকে কাজ করবে। আর এইদিকে কত বলে হচ্ছে নিচে নামবে, এম জি সাইন থিটা, তল বরাবর এম জি সাইন থিটা, তলের লম্ব বরাবর এম জি কস থিটা। ওকে, এই জিনিসটা মাথায় রাখো। এবার হচ্ছে কোনটা, বৃষ্টি থেকে বাঁচতে কিভাবে ছায়া ধরবা। ধরো বৃষ্টি নামতেছে ভি আর বেগে, ভি রেইন, আর তুমি দৌড়াচ্ছ ভি এম বেগে, তাহলে তুমি উলম্বের সাথে, অর্থাৎ এই যে উলম্ব আছে, এই উলম্বের সাথে তুমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে, এই যে উলম্বের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে, এই যে এইটা উলম্বের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছায়া ধরবা, সেটা কি হবে, ভিএম বাই ভিআর। মাথায় রেখে কিন্তু এটা উলম্বের সাথে। যদি তোমাকে বলে হচ্ছে আনুভূমিকের সাথে, তাহলে কিন্তু উল্টায় যাবে, তখন কিন্তু জাস্ট উল্টায় যাবে। উলম্বের সাথে মাথায় রাখবা। উলম্বের সাথে কিভাবে মাপবা, বৃষ্টি কই পড়ে, নিচে পড়ে, তাহলে কি হবে, ট্যান ইনভার্স অফ ভিআর বাই ভিএম, বৃষ্টি নিচে মানুষ উপরে। ওকে, বৃষ্টি নিচে মানুষ উপরে, এভাবে তুমি ছায়া ধরবা, ট্যান ইনভার্স অফ ভিএম বাই ভিআর। কার সাথে অ্যাঙ্গেল, উলম্বের সাথে। যদি আনুভূমিকের সাথে বলতাম উল্টায় যেত জাস্ট, ঠিক আছে, জাস্ট অথবা এটা বের করে 90 থেকে বিয়োগ দিয়ে দিবা, কাজ শেষ। এবার আসা হচ্ছে নদী নৌকার যে ম্যাথটা, দুইটা জিনিস আসলে আসে। সর্বনিম্ন পথে দূরত্বে পার হতে হলে কি করতে হবে, সর্বনিম্ন দূরত্ব কত, এই সোজা দূরত্ব, ডি দূরত্ব। তখন তোমাকে কি করতে হবে, যে অ্যাঙ্গেল অর্থাৎ উলম্বের সাথে যে থিটা অ্যাঙ্গেলে তোমাকে পার হইতে হবে, সেটা কত, সাইন ইনভার্স অফ স্রোতের বেগ বাই নদীর বেগ। স্রোতের বেগ ইউ হলে তোমার যদি নৌকার বেগ বা সাঁতারের বেগ ভি হয়, সাইন ইনভার্স অফ ইউ বাই ভি। এটা কি অ্যাঙ্গেলটা কার সাথে, উলম্বের সাথে থিটা ডিগ্রি, থিটা সমান কি সাইন ইনভার্স অফ ইউ বাই ভি বা সাইন ইনভার্স অফ স্রোত বাই নৌকা। শেষ। তোমরা জানো বেশিরভাগ সময় অ্যাঙ্গেল 120 ডিগ্রি হয় তোমাদের যে প্রশ্নগুলো আছে। সর্বনিম্ন সময় মানে কি, সর্বনিম্ন সময় মানে হচ্ছে তুমি কত ফাস্ট যাইতে পারো, সেই ক্ষেত্রে সূত্র কি, সর্বনিম্ন সময় হচ্ছে ডি বাই ভি। ডি হচ্ছে নৌকার প্রস্থ, আর ভি হচ্ছে কি, সরি, ডি হচ্ছে তোমাদের নদীর প্রস্থ, ডি হচ্ছে নদীর প্রস্থ, আর ভি হচ্ছে কি, ভি হচ্ছে তোমার যে নৌকার বেগ সেটা। ওকে, ভি হচ্ছে কি, নৌকার বেগ। ওকে, নৌকার যে অ্যাকচুয়াল বেগটা, সর্বোচ্চ বেগ সেটা। এবার আসা হচ্ছে ভেক্টর রাশির গুণফল, স্কেলার এবং ভেক্টর প্রোডাক্ট। প্রথমটাই আমরা বলি হচ্ছে যে স্কেলার এবং ভেক্টর আমরা একসাথে পড়বো। স্কেলারকে আমরা ডট দিয়ে লিখি, তাই না, এটাকে ডট গুণন বলা হয়। ভেক্টরকে একটা ক্রস দিয়ে লেখা হয়, তাই ক্রস গুণন বলা হয়। এ ডট বি ভেক্টরের মান কত, এ বি কস থিটা, ঠিক আছে, এ ডট বি ভেক্টরের মান কত, এ বি কস থিটা, আর এ ক্রস বি মানে কি, এ বি সাইন থিটা। ওকে ফাইন। তাহলে এটার যখন আমি দুটাকে স্কেলার গুণফল করি, তখন আমি কি রাশি পাই, একটা স্কেলার রাশি পাই। আর যখন আমি ভেক্টর গুণন করি, আমি কি রাশি পাই, একটা ভেক্টর রাশি পাই। লাইক দেখো, এ ডট বি করলে একটা মান পাই, এই মান হচ্ছে একটা স্কেলার রাশি। কিন্তু যখন আমি এ ক্রস বি করবো, এ ক্রস বি এ কিন্তু আসলে আমি ডিরেক্টলি মান পাবো না, কি পাবো জানো, আমি হচ্ছে আরেকটা ভেক্টর সি ভেক্টর পাবো। অর্থাৎ এই ভেক্টর রাশির দুইটা ভেক্টর গুণফল করলে আরেকটা ভেক্টর রাশি পাবো, এবং এই জিনিসটা হচ্ছে ওই ভেক্টর রাশিটার, অর্থাৎ এই ভেক্টর রাশিটার মান, ঠিক আছে, এই ভেক্টর রাশিটার মান। ওকে, তো এই জন্য বলা হয়েছে প্রাপ্ত রাশি ভেক্টর। মধ্যবর্তী কোণ কিভাবে বের করবা, cos থিটা সমান সমান কি, a ডট বি ডিভাইডেড বাই a b। তো এখান থেকে আমি পাবো থিটা সমান cos ইনভার্স অফ a ডট বি বাই a এবং b এদের মান, a এবং b এদের মান, a এর মান b এর মান, এইভাবে। সেম ভাবে ভেক্টর রাশি যদি এখানে বের করতে চাই, sin থিটা সমান কি, a ক্রস b বাই a ইনটু b। তো এটাই থিটা সমান sin ইনভার্স অফ a ক্রস b এর মান, a ক্রস b এর মান নিছি, কারণ a ক্রস b যদি শুধু নেই ওটা তো একটা ভেক্টর প্রোডাক্ট, মান পাবো না। তাহলে a ক্রস b এর একটা মান নিছি, a এর মান আর b এর মান গুণ করছি, তাইলেই হচ্ছে আমি পেয়ে যাবো এটা, বুঝছো। এটা কিন্তু এইখান থেকে আসছে মেইনলি। এটা কোথা থেকে আসছে, এটা কিন্তু এই যে এইখান থেকে আসছে, এই সূত্র থেকে। ওকে, ডেরিভেশন যাচ্ছি না। থিটা সমান 0 হলে কি হবে বলো, cos 0 কত, 1। তাহলে থিটা সমান 0 হলে a ডট b সমান ab ইনটু 1, মানে ab হবে, অর্থাৎ এটার মান সর্বোচ্চ হবে। তাহলে থিটা সমান 0 হলে স্কেলার গুণফল সর্বোচ্চ, আর থিটা সমান 0 হলে ক্রস প্রোডাক্ট কি হবে, a b sin 0, sin 0 এর মান কত, 0। তাহলে a b ইনটু 0 কত, 0। তাহলে এটা কি হবে, a ক্রস b সমান 0, অর্থাৎ থিটার মান যদি 0 হয় তাহলে ভেক্টর প্রোডাক্ট কি হবে, 0 হবে। আচ্ছা, থিটার মান যদি 90 হয় তখন কি, cos 90, cos 90 এর মান কত, 0। তাহলে cos 90 যদি 0 হয়, ab ইনটু 0 0 হবে, তাহলে কি a ডট b 0 হবে, অর্থাৎ a ও b তখন লম্ব হবে। তোমাদের প্রশ্ন বলবে a এবং b ভেক্টর কখন লম্ব হবে, a এবং b মানে কি, লম্ব 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হলে এদের স্কেলার গুণফল কি হবে, 0 হবে। এভাবে হচ্ছে তোমাদের মেইনলি এই প্রশ্নটা আসবে।
ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আমরা এখানে দেখব। ওকে, সো এই হচ্ছে আমাদের মেইনলি এখানে কথা। এরপরে কি বলছি, a ক্রস b যদি হচ্ছে সাইনের মান 90 হয়, সাইন 90 এর মান কত ভাই, 1, যেটা সর্বোচ্চ মান, তাহলে a ক্রস b তখন মান আসবে ab ইনটু 1 বা হচ্ছে ab যার মান হচ্ছে সর্বোচ্চ। ওকে, সো এই হচ্ছে আমাদের কাছে ভেক্টর এবং ক্রস প্রোডাক্টের প্রথম কথাটা। এবার আমরা আরো কিছু কথা বলবো যে বিনিময় সূত্র কোনটা মেনে চলে। স্কেলার গুণফল বিনিময় সূত্র মানে কি, বিনিময় মানে এক্সচেঞ্জ, a ডট b যেই কথা b ডট এও একই কথা, তার মানে এটা বিনিময় সূত্র মেনে চলে। কিন্তু a ক্রস b যা কথা b ক্রস a কি তাই কথা না, কিন্তু a ক্রস b একটা জিনিস, b ক্রস a হচ্ছে আরেকটা জিনিস। ক্রস প্রোডাক্ট দিয়ে আমরা দিক বের করি, এইটার মান সেম থাকবে, a ক্রস b এর মান যা হবে b ক্রস a এর মানও তাই হবে। কিন্তু তুমি যদি দেখো যে এই যে আমি যদি তোমাকে এখানে একটা ছোট্ট জিনিস দিয়ে এখানে বুঝাই দিই, ধরো ধরো আমি বললাম এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, a ক্রস b মানে কি, a থেকে b এর দিকে আমি একটা এরকম যদি স্ক্রু ঘুরাই তাহলে দিকটা হবে এই দিকে, a ক্রস b এর দিক কোন দিকে, এই দিকে, অর্থাৎ তোমার দিকে স্ক্রিন থেকে বের হয়ে আসবে। আর যদি আমি বলি যে a ক্রস b না, আমি যখন তোমাকে বললাম যে b ক্রস a, ঠিক আছে, b ক্রস a, b ক্রস a মানে কি b এর থেকে a এর দিকে স্ক্রু ঘুরাইতে হবে। এভাবে যদি আমি স্ক্রু ঘুরাই ডান দিকে, স্ক্রুটাকে ভেতরের দিকে যায় না, স্ক্রু দিয়ে হচ্ছে আমি তার দিক বের করতে পারি। b ক্রস a দেখো ঘুরাইলে তোমার মোবাইল থেকে ভেতরে গিয়ে বাইরে বের হয়ে যাবে। তাহলে b ক্রস a এর দিক একদিকে, a ক্রস b এর দিক আরেক দিকে, এবং যখন এদের দিক ডিফারেন্ট এদের ভেক্টর কি সেম হবে, হবে না, বাট এদের মান কিন্তু সেম হবে। ঠিক আছে, সেটাই বলছে a ক্রস b নট ইকুয়াল টু b ক্রস a। তবে a ক্রস b সমান মাইনাস b ক্রস a ভেক্টর, অর্থাৎ যদি একটা মাইনাস বসায় দাও তখন তারা সমান হয়ে যাবে। এটা কিন্তু বিনিময় সূত্র মেনে চলতেছে না, বন্টন সূত্র মেনে চলে কিনা দেখি। বন্টন মানে কি, a ডট b প্লাস এ, দেখো a ডট b হইলো, a ডট c হইলো, তার মানে এটা বন্টন সূত্র মেনে চলে। ভেক্টর গুণফল বন্টন সূত্র মেনে চলে, বাট সিকোয়েন্সিয়ালি দেখো a ক্রস b ভেক্টর প্লাস c ভেক্টর, তাহলে কি হবে a ক্রস b প্লাস a ক্রস c, মানে এটা আমাদের কাছে কি বন্টন সূত্র মেনে চলতেছে, অর্থাৎ ভেক্টর রাশিটা কি মেনে চলতেছে, বন্টন সূত্র। সংযোজন মেনে চলে কিনা, স্কেলারে কোনো সংযোজন হয়ই না কখনো, বুঝতে পারছো, স্কেলারে সংযোজন হয় না। সংযোজন মানে কি, ওই এ সংযোজন মানে হচ্ছে এইটা a ডট b ডট c, ঘটনা হচ্ছে সংযোজন প্রয়োজন পড়ে না, a ডট b করলে একটা স্কেলার রাশি হয়ে যায়, স্কেলারের সাথে একটা ভেক্টর গুণফল করতে হয়, তো এটা মানে তোমার হচ্ছে বন্ড মানে আমাদের যে এইখানে সংযোজন এটা মেনে চলে না। কিন্তু a ক্রস b ক্রস c এটা কি মেনে চলবে। ধরো আমি ফার্স্টে b ক্রস c এর আমাদের যেই ভেক্টর রাশি সেটা বের করলাম, এরপরে এই b ক্রস c এর সাথে ফাইনাল যে মানটা, সেই ফাইনাল মানের সাথে এটাকে ক্রস প্রোডাক্ট করলাম, এইটা যা কথা, এটা একটা ডিফারেন্ট মান আসবে। তুমি যদি a ক্রস b আগে করো, তারপরে প্রাপ্ত ভেক্টরটাকে c ভেক্টরের সাথে ক্রস গুণফল করো, তাহলে কিন্তু সেম মান পাবা না। এইখানে একরকম মান পাবা, এখানে একরকম মান বলতে এখানে একরকম দিক পাবা, এখানে একরকম জিনিস পাবা, এখানে একরকম মান পাবা, এখানে একরকম মান পাবা বা দিক পাবা, যেটাই বলো, মানে মেন কথা সেম পাবা না, মেন কথা এটা যে ভেক্টর সেম পাবা না তুমি। ঠিক আছে, মান আর দিক নিয়ে পরে চিন্তা করো, সমস্যা নেই, বাট ভেক্টর সেম পাবা না। ঠিক আছে, আচ্ছা এবার যে জিনিসটা সেটা হচ্ছে সমকোণিক একক ভেক্টর। মানে আমি তোমাকে বলি স্কেলার গুণফলের ক্ষেত্রে সেম হলে এক হবে। ধরো i ডট i ভেক্টর, অ্যাঙ্গেল 0 তো এর মধ্যে সমান্তরাল, তাই হচ্ছে মান হচ্ছে এক হয়। i ডট i হইলে 1, j ডট j হইলে 1, k ডট k হইলে 1, বা তুমি i j যদি করো, মানে যদি ভেক্টর ডট গুণনের ক্ষেত্রে ভিন্ন হয়, ভিন্ন হইলেই 0, i ডট j 0, i ডট k 0, j ডট k 0। আমি যদি এবার লিখি, সবই লিখছি আর কি, তারপর আমি ধরো লিখলাম k ডট i, i ডট k তো লিখছি, k ডট i এটা কত হবে 0, ডিফারেন্ট হইলেই 0, সেম হইলেই 1, এটা হচ্ছে স্কেলার গুণফলের ক্ষেত্রে। এবার আসো ভেক্টর গুণফলের ক্ষেত্রে উল্টা, এখানে সেম হলে 1 হইছে না, এখানে সেম হলে 0, i ক্রস i 0, j ক্রস j 0, k ক্রস k 0, শেষ 0। আচ্ছা এবার আসো হচ্ছে এইখানে কিছু কাহিনী আছে, i ক্রস j হচ্ছে k ক্যাপ, ঠিক আছে, j ক্রস k হচ্ছে i ক্যাপ। এটার জন্য তোমার যে কাজটা করতে হবে, এই জন্য তোমার হচ্ছে একটা গান গাইতে হবে। ঠিক আছে, গান হচ্ছে ছন্দ মিস হইলেই মানে তোমার হচ্ছে নেগেটিভ হবে, ছন্দ মিস হইলেই নেগেটিভ। গানটা এরকম i j k i j k i j k, সিকোয়েন্সটা চিন্তা করো, i j k i j k, একটা গান আছে কিন্তু, যে এই গানের মাঝখানে j k i ও আছে, এই গানের মাঝখানে k i j ও আছে, এই গানের মাঝখানে i j ও আছে, ছন্দ আছে কিন্তু একটা মিলের। তো দেখো প্রথম কথা হচ্ছে যারা আছে সে বাদে আরেকজন হবে, আই আর জে আছে, তাহলে কি হবে কে ক্যাপ হবে, জে আর কে আছে আরেকজন কে হবে আই ক্যাপ হবে। এবার দেখো গান মিলে কিনা, আই জে কে, এ দেখো আই জে কে, গানের মধ্যে কিন্তু আই জে আছে, তাহলে গান যেহেতু মিলছে পজিটিভ হবে কে ক্যাপ। কিন্তু এখানে দেখো জে আই, আই জে কে আই, জে কে আই, জে কে আই গানে আছে, কিন্তু জে আই কোনো গানে নাই, জে আই জে আই, জে আই নামে কোনো কিছু গানে পাইছো, পাও নাই, তাই নেগেটিভ হবে। আর কে হবে এটা, মানে জে আর আই বাদে যে সে কে ক্যাপ। আবার দেখো জে কে আই মিলছে কিন্তু, তাহলে জে কে আর হচ্ছে আই, কে জে আই পাইছো, কে জে আই পাও নাই কিন্তু, তাহলে কে জে যেহেতু গানে মিলে না একটা নেগেটিভ আসবে, বাদ বাকি ওইটা আগের মতোই হবে। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, ভেক্টর শুধুমাত্র মেনে চলতেছে কোনটা, বন্টন, বাদ বাকি কিচ্ছু মানে না।
ওকে, এবার আসা হচ্ছে আমাদের কাছে পরের যেটা, সেটা হচ্ছে কোনটা, যে স্কেলার গুণফলের ক্ষেত্রে যদি সেম হলে কি হবে, cos 0 হয় দুইটার মাঝখানে সমান্তরাল, তখন হয় যে a স্কয়ার। ওকে, আবার এইটা জিনিসটা দেখো, ধরো a ভেক্টর সমান, এটা পরে আসে বাদ দাও, a ভেক্টর সমান 5i ক্যাপ 2j ক্যাপ 3k ক্যাপ, b ভেক্টর সমান 2i ক্যাপ 4j ক্যাপ 2k ক্যাপ। ওকে, তাহলে এদের যখন ডট প্রোডাক্ট করতে হয় কি করতে হয় জানো, জাস্ট i এর সাথে i যারা আছে এদের গুণ করতে হয়, যাদের সাথে যা আছে তারা গুণ করতে হয়, লাইক 5 × 2 10, 2 × 4 8, 3 × 2 6, তাহলে কত, সব মিলে 24 আসবে। এটাই হচ্ছে স্কেলার গুণফল। সেম ভাবে দেখো ax × bx করতে হয়, ay × by করতে হয়, az × bz করতে হয়, তাইলে আমি আসলে মানটা পেয়ে যাই। ভেক্টর গুণফলের ক্ষেত্রে আমার খুব বেশি একটা কিছু লাগে না ভেক্টর গুণফলের ক্ষেত্রে, ঠিক আছে, কারণ ভেক্টর গুণফল হচ্ছে মেডিকেলের পার্সপেক্টিভে কম। ত্রৈধ গুণন বলে একটা কথা আছে, ত্রৈধ গুণন কি, প্রথমে b × c করতে হয়, এরপরে যে ভেক্টর রাশিটা আসে, ধরো এর ফলে ভেক্টর রাশি আসবে d ভেক্টর, এর সাথে হচ্ছে আরেকটা ভেক্টরের ডট গুণফল করে, এটাকে বলা হয় ত্রৈধ গুণ, ঠিক আছে, a ডট b × c। যদি এমন হয় যে a ডট b × c এই ত্রৈধ গুণনের মান 0 হয়, তখন তোমাকে বলতে হবে ভেক্টর তিনটা সমতলীয়, অর্থাৎ a ভেক্টর, b ভেক্টর, c ভেক্টর একই সমতলে আছে। তিনটা কি আছে, তিনটা হচ্ছে এরকম একই সমতলে আছে, a ভেক্টর, b ভেক্টর, c ভেক্টর একই সমতলে আছে। ওকে, এটাই হচ্ছে ত্রৈধ গুণনের পার্ট। ক্ষেত্রফল যদি বলে a এবং b দিয়ে গঠিত, এই যে দেখো a এবং b দিয়ে একটা ক্ষেত্রফল তৈরি হয়েছে, এই যে এইটা সাদা দিয়ে দাগ দিচ্ছে, তাহলে এই ক্ষেত্রফলটা মানে এই যে ত্রিভুজটা আছে a এবং b দিয়ে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল হবে a × b ভেক্টর ইনটু হাফ, a × b ভেক্টর ইনটু হাফ, ঠিক আছে, মানে a × b এর ভেক্টরের যে মানটা আছে মান বের করবা, হাফ দিয়ে গুণ দিবা, শেষ। যদি বলা হয় a এবং b দিয়ে যে সামান্তরিকটা তৈরি হবে, এই যে a এবং b, দেখো এদিকে আর এদিকে আসলো, তাহলে a এবং b দিয়ে যে সামান্তরিকটা তৈরি হবে, যে সামান্তরিকটা তৈরি হয়েছে, এই সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে, এই সামান্তরিক ক্ষেত্রফল a × b ভেক্টর। সহজ না, সামান্তরিক হলে পুরো a × b ভেক্টর, আর ত্রিভুজ হলে কি জাস্ট অর্ধেক, হাফ ইনটু a × b ভেক্টর, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কাছে কথা ভেক্টর ক্যালকুলাস। ভেক্টর ক্যালকুলাসটা প্রথম ব্যবহার, মানে আমরা বলি ক্যালকুলাসটা প্রথম ব্যবহার করেন কে, ক্যালকুলাসটা প্রথম ব্যবহার করেন হচ্ছে নিউটন। ওকে, এবং ক্যালকুলাসের দুইটা পার্ট আছে, অন্তরীকরণ, এটাকে অবকলন বলা হয় বা ডিফারেন্সিয়েশন বলা হয়। তো তোমরা ডিফারেন্সিয়েশন, অন্তরীকরণ জানো, আরেকটা নাম কি অবকলন, আরেকটা কি আছে এর পার্ট ইন্টিগ্রেশন বা যোগজীকরণ, আরেকটা নাম আমরা কি বলি, এটাকে সমাকলন বলি, ঠিক আছে। সো বাংলা নামটা দেখবা অবকলন আর কোনটা সমাকলন, ঠিক আছে। এবার আসো হচ্ছে ভেক্টর ক্যালকুলাসে আমরা বলি, এবার আসো অপারেটর। অপারেটরের অনেক নাম আছে। অপারেটরের আবিধানিক অর্থ কি, মানে অপারেটরের বাংলা বা যদি একদম ডিকশনারি ওয়ার্ডে যাও, এটাকে চলক বলা হয়, সংঘটক বলা হয় বা কার্যকারক বলা হয়। আর বিজ্ঞানের ভাষায় অপারেটর মানে কোনো একটা প্রতীক বা সংকেত। কিসের প্রতীক, যেমন এটা একটা স্কোয়ারের প্রতীক, এটা কিউবের, এটা রুটের, এটা সাইনের, এটা লগের, ইন্টিগ্রেশনের, সামেশনের। তাহলে যখন আমি কোনো একটা ফাঁকা জাস্ট শুধুমাত্র প্রতীক লিখতেছি, সেটাই কিন্তু অপারেটর। যদি আমি তোমাকে লিখি, যদি আমি লিখি যে সাইন, যদি আমি লিখি সাইন কত লিখবো, সাইন 30, এটা কিন্তু অপারেটর না। শুধু খালি বক্স দেখবা, শুধু সাইন লিখছে কিনা, এটা অপারেটর। আমি লিখলাম লগ 5, এটা কি অপারেটর না, এটা কিন্তু অপারেটর না, শুধু লগ হচ্ছে অপারেটর। ওকে, শুধু লগ দেখবা, খালি বক্স যেটা সেটাই হচ্ছে অপারেটর। ওকে, প্রতীক বা সংকেত শুধুমাত্র। গাণিতিক, অর্থাৎ এটাকে তুমি যদি সংজ্ঞায় আসো, অপারেটর হচ্ছে কি এমন একটা গাণিতিক চিহ্ন যেগুলো এক রাশিকে অন্য রাশিতে রূপান্তর করে। লাইক সাইন 30 যেটা আছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলকে সে একটা অনুপাতে প্রকাশ করছে, একটা রাশিকে অন্য রাশিতে রূপান্তর করছে, এটাই হচ্ছে অপারেটর। এবার আসা হচ্ছে কোনটা, ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরকে আমরা কি উল্টা ত্রিভুজ হিসেবে লিখি, তাই না, এটাকে আমরা ডেল বা ন্যাবলা বলি। এটা দিয়ে ভেক্টরের যেগুলো থাকে তাদের ডিফারেন্সিয়েশনের কাজটা আমরা করি, ডিফারেন্সিয়াল বা হচ্ছে ক্যালকুলাসের কাজগুলো। সেটা আবিষ্কার করছে কি স্যার হ্যামিল্টন, এবং উনি যখন এই জিনিসটাকে আবিষ্কার করছে, উনি এর নামকরণ করছে ন্যাবলা। এটা এক্সট্রা ইনফরমেশনে দেয়া আছে, উনি এটার নাম করছে ন্যাবলা। কিন্তু এই জিনিসটাকে বলতে ভাই এরকম ন্যাবলা, হাবলা, গোবা এইসব নামে হচ্ছে হবে না, একটু পশ নাম ডেল নামকরণ করে হচ্ছে গিবস, ডেল নামকরণ করেন গিবস। ওকে, এবং এই ন্যাবলা জিনিসটা কি, এটাকে বলা হয় পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অফ এক্স আই ক্যাপ, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অফ ওয়াই জে ক্যাপ, তারপর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অফ জেড কে ক্যাপ, এই স্টাইলে হচ্ছে লেখা হয়, ঠিক আছে। এই পুরো জিনিসটা কি, ন্যাবলার যে মান, ন্যাবলা ভেক্টর, ন্যাবলা কি একটা ভেক্টর, ঠিক আছে। ন্যাবলা ভেক্টরটাকে আমরা এইভাবে লিখি, যেহেতু আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ আছে। ব্যবহার কিসে, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং হচ্ছে কার্ল। তো গ্রেডিয়েন্ট আমরা বলি যে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, এই জিনিসগুলো আমরা কিভাবে পাবো, তার আগে আমরা পড়বো স্কেলার ক্ষেত্র এবং ভেক্টর ক্ষেত্র কি। স্কেলার ক্ষেত্র মানে কি, যেই ক্ষেত্রের উপাদানগুলো বা ভৌত গুণ স্কেলার রাশি, যেমন ঘনত্ব কি স্কেলার, তাহলে ঘনত্বের আশেপাশে জিনিসগুলো কি স্কেলার ক্ষেত্র আমরা বলবো। উষ্ণতা স্কেলার, বিভব, বিভব তো স্কেলার, তাই না। আর ভেক্টর ক্ষেত্র কোনটা, যেই ক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট ভৌত গুণ বা কোন একটা গুণ যখন ভেক্টর হয়, যেমন প্রাবল্য বা বেগ, এদের কি আছে, এদের হচ্ছে দিক আছে। এবার আসো রেখা ইন্টিগ্রাল, আবদ্ধ পথে রেখাজনিত ইন্টিগ্রাল যদি আমি বলি, আবদ্ধ পথে, অর্থাৎ মনে করো কোন একটা আবদ্ধ পথ আছে, কোন একটা আবদ্ধ পথ আছে, এখানে আমরা প্রতিটা রেখায় অল্প 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 করে ইন্টিগ্রেশন করি, ধরো ভি এবং ডিএল অল্প 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 দূরত্ব করে ইন্টিগ্রেশন করা হয়, এটাকে বলা হয়
আবদ্ধ পথে রেখা ইন্টিগ্রাল। আবদ্ধ বলতে কি বোঝানো হয়? এরকম একটা ইন্টিগ্রেশন দাগ দিয়ে গোল্লা দেওয়া হয়, এটা তোমাদের অনেক জায়গায় আছে, এটা দিয়ে বোঝানো হয় আবদ্ধ পথে ইন্টিগ্রেশন, ঠিক আছে। এবং ভি ডট ডিএল, এই ডিএল দিয়ে যেহেতু আমি ইন্টিগ্রেশন করতেছি এটাকে বলা হয় রেখা ইন্টিগ্রাল। এছাড়া রেখা বাদেও তুমি ক্ষেত্রফল ইন্টিগ্রাল পাবা, তুমি এখানে আয়তন ইন্টিগ্রাল পাবা, অনেক কিছু পাবা, তোমাদের বইয়ে রেখা ইন্টিগ্রাল দেয়া আছে। ওকে, সো এবার দেখো আমরা বলি স্কেলার রাশিকে আমি ভেক্টর রাশিতে কনভার্ট করতে পারি, ভেক্টরকে স্কেলারে কনভার্ট করতে পারি, আবার ভেক্টর থেকে ভেক্টরে কনভার্ট করতে পারি। তাহলে আমরা স্কেলারকে ভেক্টর রাশিতে কিভাবে কনভার্ট করতে পারি? গ্রেডিয়েন্টের মাধ্যমে। ভেক্টরকে কিভাবে স্কেলার রাশিতে কনভার্ট করতে পারি? ডাইভারজেন্সের মাধ্যমে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটাই আসে। আবার ভেক্টরকে কিভাবে ভেক্টর রাশিতে কনভার্ট করতে পারি? কার্লের মাধ্যমে। চিন্তা করো, গ্রেডিয়েন্ট মানে কি? তোমরা গ্রেডিয়েন্ট আর ডাইভারজেন্স প্যাচ লাগাও, দেখো গ্রেডিয়েন্ট মানে গ্র্যাজুয়েশন। গ্র্যাজুয়েশন করলে মানুষ কি হয়? উন্নতি হয়। তাহলে দেখো আগে শুধুমাত্র মান ছিল, এখন মান আর দিক হয়েছে, তার মানে কি উন্নতি হয়েছে, গ্র্যাজুয়েশন হয়েছে। তাহলে গ্রেডিয়েন্ট মানে কি? স্কেলার থেকে উন্নত ভেক্টরে হয়েছে। আচ্ছা, ভেক্টর যদি আমি বলি ডাইভারজেন্স মানে কি? ডাইভারজেন্স মানে ডাইভার্ট হয়ে যাওয়া, খারাপ হয়ে যাওয়া। বলে না যে ছেলেটা খারাপ হয়ে গেছে, ডাইভার্ট হয়ে গেছে। তাহলে ডাইভারজেন্স মানে কি? ডাইভার্ট হয়ে যাওয়া। তাহলে ভেক্টর ডাইভার্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে কি ছিল? আগে মান ও দিক ছিল, এখন তার স্কেলার হয়ে গেছে। আচ্ছা, ভেক্টর থেকে ভেক্টর মানে কি? কার্লি। কার্ল মানে কি? কোন একটা দিক আছে এরকম ছোট হয়ে আছে, তাহলে এটা হচ্ছে কার্ল, মানে ভেক্টর থেকে ভেক্টরে কনভার্ট করে, এটাকে আমরা বলি হচ্ছে কার্ল। প্রকাশ করি কি দিয়ে? এই যে এটা মনে করো একটা স্কেলার রাশি ফাই, এটাকে ন্যাবলা দিয়ে গুণ দিয়ে দেওয়া, এটা মনে করো কোন একটা ভেক্টর রাশি, ঠিক আছে। আচ্ছা, আমি প্রায় হচ্ছে এই সময় ভিডিও শুট করতে পারি না, কারণ হচ্ছে উপরে টাকাটাকি সাউন্ড হইতেছে, তোমরা হয়তো টাকাটা কিছু সাউন্ড পাচ্ছ, বাট আমি শেষ করি শেষের দিকে যেহেতু। তো একটা ভেক্টর আছে মনে করো, তার সাথে হচ্ছে এই যে ন্যাবলা অপারেটর, দুইটাই কি ভেক্টর, তাই না? এই ভেক্টরকে যদি আমি ডট প্রোডাক্ট করি তাহলে কি পাবো? এখান থেকে ডেফিনেটলি স্কেলার পাবো না, দুইটা ভেক্টর থেকে স্কেলার। আবার ধরো এটাও ভেক্টর ন্যাবলা অপারেটর, তার সাথে আরেকটা ভেক্টর রাশি আছে, এদের ক্রস প্রোডাক্ট করলে কি পাবো? একটা ভেক্টর রাশি পাবো না? এটাকে আমরা বলি হচ্ছে কি? এটাকে বলা হয় হচ্ছে কার্ল। এবার আসো হচ্ছে আমাদের পরের যেটা, যে স্কেলার থেকে গ্রেডিয়েন্ট করলে তো ভেক্টর পাবো আমরা জানি। এইটাকে আমরা বাংলায় কি বলি? স্কেলার রাশি সর্বাধিক বৃদ্ধির হার প্রকাশ করে। আমি একসাথে লিখছি এটা, যে স্কেলার রাশি সর্বাধিক বৃদ্ধির হার কে প্রকাশ করে? গ্রেডিয়েন্ট। ওকে, যেটা হচ্ছে স্কেলার রাশি থাকে তার সর্বাধিক বৃদ্ধির হারটা প্রকাশ করতেছে। আচ্ছা, এবার আসো হচ্ছে ভেক্টরকে যদি আমি স্কেলারে কনভার্ট করি তাইলে হচ্ছে কি আসে, ঠিক আছে। দেখো আমরা যেটা বলছিলাম, ভেক্টরকে স্কেলার মানে কি? ডাইভার্ট হয়ে যাওয়া, ডাইভারজেন্স। এবং এই যে ডাইভারজেন্স, যেটা এদের মান ডিফারেন্ট আসতে পারে, পজিটিভ আসতে পারে, জিরো আসতে পারে, নেগেটিভ আসতে পারে। যদি মান পজিটিভ আসে এটা কাকে ইন্ডিকেট করে? আয়তন বাড়ছে। আয়তন বাড়লে আমরা কি জানি? আমরা জানি না যে ডেনসিটি সমান কি? ডেনসিটি সমান যদি আমি বলি ভর বাই আয়তন, তাহলে যদি আয়তন বাড়ে আমার ডেনসিটি কমে যায়, এই যেই বলছে, আমি এটাকে ডি দিয়ে লিখি, ঠিক আছে। আয়তন বাড়লে কি হয়ে যায়? ডেনসিটি কমে যায়। যদি হচ্ছে ডাইভারজেন্স জিরো হয় মান, এটাকে বলা হয় সলিনয়েডাল। ওকে, নেগেটিভ হইলে মানে কি? আয়তনটা কমে গেছে, আয়তন কমে গেলে ডেনসিটি বেড়ে যাবে, ঠিক আছে। এবং এটাকে কি দিয়ে লেখা হয়? ফ্লাক্স দিয়ে লেখা হয়, ঠিক আছে। এই যে এটা হচ্ছে পজিটিভ ফ্লাক্স, বাইরে যাচ্ছে। এটা হচ্ছে কি? নেগেটিভ ফ্লাক্স, মানে কি ভেতরে আসতেছে, মানে কি সংকুচিত হচ্ছে, আয়তন কমে যাচ্ছে। পজিটিভ ফ্লাক্স মানে কি? আয়তনটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। আয়তন বেড়ে গেলে ডেনসিটি কমে যাবে। এই যে ভেতরে আসতেছে মানে কি? সংকুচিত হচ্ছে, তাহলে আয়তন কমে যাচ্ছে, ডেনসিটি বেড়ে যাচ্ছে। আর এইটা যখন জিরো বলা হয় তখন কি? আগত ফ্লাক্স নির্গত ফ্লাক্সের সমান, অর্থাৎ আসতেছে যা তাই বের হয়ে যাচ্ছে, অর্থাৎ আয়তনের কোনো পরিবর্তন নেই। এই হচ্ছে আমাদের ডাইভারজেন্স। জিরো হলে কি হবে? সলিনয়েডাল হবে। ভুল করো না এটা, সলিনয়েডাল বলতে তোমরা অনেক সময় কার্ল জিরো বসায় দাও। এবার আসো হচ্ছে ভেক্টর, যে জিনিসটা কার্ল, ভেক্টর থেকে ভেক্টরে কার্ল প্রকাশ করে। কার্ল হচ্ছে কি? কার্ল হচ্ছে একক ক্ষেত্রে সর্বাধিক রেখা ইন্টিগ্রালের সমান। স্কেলার রাশি সর্বাধিক বৃদ্ধির হারকে, এই যে স্কেলার থেকে ভেক্টরে যেটা যদি বলে একক ক্ষেত্রে রেখা ইন্টিগ্রাল, যেটা পড়াইলাম তোমাদের, সর্বোচ্চ রেখা ইন্টিগ্রাল যেটা সর্বাধিক, সেটাকে বলা হয় কার্ল। এবং কার্ল কার সাথে রিলেটেড? কার্ল মানে কি? কার্ল মানে এই যে দেখো, কার্লি মানে কি? ঘূর্ণনের সাথে রিলেটেড। তাহলে কার্ল কাকে ইন্ডিকেট করে? ঘূর্ণনকে নির্দেশ করে। তাহলে আমি যদি তোমাকে বলি এই কার্লের মান জিরো হওয়া মানে কি? কার্ল জিরো মানে কি? ঘূর্ণন নাই, অঘূর্ণনশীল। কার্ল জিরো না, তার মানে কি? কার্ল মানেই জিরো, তাহলে সরি, কার্ল মানেই ঘূর্ণনশীল বা ঘূর্ণনের জিনিসকে ইন্ডিকেট করে। তো কার্ল যদি জিরো না হয় সেটা কাকে ইন্ডিকেট করবে? ঘূর্ণনশীলকে। এইভাবে কার্ল মানেই ঘূর্ণন। কার্ল যদি জিরো হয় মানে কি? ঘূর্ণন নাই, অঘূর্ণনশীল। কার্ল জিরো না হওয়া মানে কি? ঘূর্ণন জিরো না, তাই না? এই হচ্ছে কথা। এবং দেখো, যেটা অঘূর্ণনশীল হয় সেটাই সংরক্ষণশীল হয়, আর যেটা ঘূর্ণনশীল হয় সেটাই কি হয়? অসংরক্ষণশীল হয়। জাস্ট উল্টা। অঘূর্ণন মানেই সংরক্ষণ, ঘূর্ণন মানেই অসংরক্ষণ। জাস্ট একটা আরেকটার কি হবে? একটা আরেকটার উল্টা হবে। ওকে, সো এই হচ্ছে আমাদের কাছে প্রথম কথা, আমরা এই পার্টটা পড়ছি। এবার যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে কোনটা? কার্লের নতিমাত্রা, ঠিক আছে, কার্লের নতিমাত্রা। সো এবার যেটা আমরা বলছিলাম যে কার্লের নতিমাত্রা। ওকে, সো প্রচন্ড টাকাটাকি শব্দ হচ্ছে, আমি থামায় থামায় ক্লাস নিচ্ছি শেষের দিকে, সো হয়তো বা শুনতেছো, বাট শেষের দিকে। আমরা কার্লের নতিমাত্রা বা ডাইভারজেন্স হচ্ছে শূন্য, মানে কি? এটা হচ্ছে কার্ল। কার্লের ডাইভারজেন্স মানে এই কার্লের যে ভেক্টরটা আসবে সেটা ডাইভারজেন্স বের করছো, সেটা শূন্য আসবে। এটা অনেক সময় আসে।
কার্লের নতিমাত্রা শূন্য বা কার্লের ডাইভারজেন্স যদি বলে সেটা শূন্য। এটা কার্ল আর কার্লের হচ্ছে ডাইভারজেন্স করছি। ওকে, সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসটা সমাপ্ত। আমরা কিন্তু কিছু স্কিপ দেইনি, ঠিক আছে? আমরা একদম প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, কম ইম্পর্টেন্ট সব পড়ছি। এখন যদি তুমি বইয়ে যাও দেখবা ইজিলি শেষ হবে। তোমরা আমাকে জানাবা যে আমি কি এইভাবেই প্রত্যেকটা জিনিস তোমাদের পড়াই দিব নাকি র্যাপিড রিভিউ, নাকি আরেকটু প্রেসাইজ করবো, তাইলে দেখা যাবে যে একটা ক্লাস 20 মিনিটের মাঝখানে হয়ে যাবে। এটা আগেও বলছিলাম, তোমরাই বলছিলা যে ভাই কোনো টপিক যেন স্কিপ না যায়। তো ওইভাবে আমি পড়াচ্ছি। ক্লাস যেগুলো সামনে আছে সেটা হচ্ছে তুমি যদি আমার পেজে দেখে থাকো আমার পেজের সামনে পাবা, বা হচ্ছে তুমি যদি আমার ইউটিউব চ্যানেল দেখে থাকো ইউটিউবে পাবা। সো সবকিছু ইনশাল্লাহ পাবা। ভালো মতো পড়ো, দোয়া করো যেন হচ্ছে আমার বাসার মানে আমি এখন যে স্টুডিওতে শুট করতেছি এই স্টুডিওতে এই যে সাউন্ড ভাই, সাউন্ডে যেন সমস্যা না হয়, যেন তোমাদের ক্লাসগুলো আমি খুব তাড়াতাড়ি শেষ করতে পারি। ভালো থাকো, সুস্থ থাকো সবাই। কালকেও আবার কতগুলো ক্লাসে দেখাবো। আল্লাহ হাফেজ।